ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফারেন্স থেকে দূরে সরে ন্যায্যতা পিপলস টু পিপলসে যদি রিলেশনটা করে, দুই দেশের জনগণ উপকৃত হবে, দুই দেশের বর্ডার উপকৃত হবে, দুই দেশের মানুষ উপকৃত হবে, দুই দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। ভারত তেমন একটা দেশ যদি না চায় তার দেশ থেকে কাউকে দেওয়ার মতন আমাদের মতো দেশে আনার কোনো সুযোগ নাই। দেশ এমনিই এমন অবস্থার মধ্যে আছে, আমরা যারা গেস্ট আছি অন টাইম টকশোতে যেতে পারি না, যেখানে 1 ঘন্টার জায়গায় সেখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা। আইন শৃঙ্খলা নাই, পুলিশ নাই, আনসার নাই, বিজিবি নাই, কে কোথায় আছে, কার অর্ডার কে নিচ্ছে, কে দিচ্ছে, কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে আলোচনা নাই, আপনি নির্বাচন স্থানীয় আগে করবেন না জাতীয় নির্বাচন আগে করবেন, এটা তো আপনি কেমনে বলবেন? আপনি তো স্টেক হোল্ডারদের নিয়েই রাজনীতি করতে হবে আপনাকে। দেশের এই পরিস্থিতির হঠাৎ করে সরকার যদি সিদ্ধান্ত নেয় একটা নির্বাচন আগেই দিয়ে ফেলবো, সেটা কি স্টেক হোল্ডাররা বলছে আগে স্থানীয় নির্বাচন? নিশ্চয় বলে নাই। ওনাদের বক্তব্য উনি একটা দেয়, তারপরে ওনার প্রেস সেক্রেটারি একটা দেয়, তারপরে আপনার উপদেষ্টা মাহফুজ এসে দিবে আরেকটা, তারপরে বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিবে আরেকটা, চেঞ্জ হয়ে যাবে। দেশটা এমন একটার মধ্যখানে চলছে, আমরা ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের হওয়া উচিত ছিল পিপলস টু পিপলস। একটা দেশের সম্পর্ক একটা দেশের ফরেন পলিসি হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, মানুষের সাথে তার পলিসির সাথে। দল পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, তাতে কি সম্পর্ক পরিবর্তন হবে না। কিন্তু এখন তো ভারতের সাথে যে অবস্থা আমাদের আগে সরকার তৈরি করে গিয়েছে, যে পার্সোনাল রিলেশনশিপ করে ফেলছে, আওয়ামী লীগ ভার্সাস ইন্ডিয়া। এখন আওয়ামী লীগ নাই, ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আমরা তাদের নিজস্ব ওন করে ফেলতেছে, ইন্ডিয়া আওয়ামী লীগকে ওন করে বসে আছে। এখানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু পারছে, কতটুকু সফলতা অর্জন করছে, কতটুকু করতে পারছে, কতটুকু প্রেশার দিচ্ছে, সেটাও আমাদের তো দেখতে হবে। আমরা আলোচনা করব ওনারা কি করছে, চিঠি দিচ্ছে ঠিক আছে, এরপরও নেক্সট স্টেপ কি? যদিও ভারত তেমন একটা দেশ যদি না চায় তার দেশ থেকে কাউকে দেওয়ার মতন আমাদের মতো দেশে আনার কোনো সুযোগ নাই। আর ভারত শেখ হাসিনার ব্যাপারে আমার মনে হয় যে আওয়ামী লীগ যে তাবেদারি ভারতের করেছেন দীর্ঘ 16 বছর, আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলেছেন ভারতকে দা দিয়েছি জীবনে বলার মতো না, ভারত মনে রাখবে। সে অবস্থায় ভারত কি তার সেই লুককে ফেরত দিবে? দিলে এখানে তারা আগামী দিনে যে তাবেদার সৃষ্টি করার যে চেষ্টা করবে, ওরা তার তাবেদার হবে না যদি তাদেরকে সেফগার্ড না দেয়। আমি একটু ছোট্ট উদাহরণ ওয়ার্ল্ডেরটা দেই আপনি। সিরিয়ার বাশার আল আসাদ 26, 27, 28 বছর ধরে তার বাপ সহ মিলে অলমোস্ট 34 ইয়ার্স অপারেশন করে এই ফ্লিট টু রাশিয়া, রাশিয়া তাকে শেল্টার দিয়ে রেখে দিয়েছে। বেন আলী তিউনিশিয়া 34 বছর ছিল রাষ্ট্র ক্ষমতায়, 1 মাসের 2011-তে আন্দোলনের মুখে হি ফ্লিট টু সৌদি আরবিয়া, সৌদি আরব তাকে রেখে দিয়েছে। শেখ হাসিনা 16 বছর আমাদের উপরে যা করেছেন ইচ্ছা মতো, এখন ইন্ডিয়াতে ফ্লিট, ইন্ডিয়া তাকে শেল্টার দিয়েছে। ওরা ডেমোক্রেসির সবক দেয় আমাদেরকে, ওরা আমাদেরকে শেখায় কী করতে হবে, আবার সময় মতো সুযোগ মতো ওনাদের পলিসি ইউজ করে। তবে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারত শক্তিশালী দেশ, ফাইন্যান্সিয়ালি এবং মিলিটারিলি, তাদের সাথে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমাদের দেশের সব রাজনৈতিক দল যেটা চায়, আমিও চাই, সরকারও চাচ্ছে সেটার ভিত্তিতে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফারেন্স থেকে দূরে সরে ন্যায্যতা পিপলস টু পিপলসে যদি রিলেশনটা করে, দুই দেশের জনগণ উপকৃত হবে, দুই দেশের বর্ডার উপকৃত হবে, দুই দেশের মানুষ উপকৃত হবে, দুই দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। আপনি বড় বলে আমাকে অন্যায় আচরণ করবেন, এটা তো হতে পারে না। নিশ্চয়ই।